আল্লাহর তৌফিক শামিলে হাল হলে আগামী যে চাঁদটা উদিত হবে এটার নাম কি? শাবান। ওই চাঁদের মাসের নাম হচ্ছে শাবান আল মুআজ্জম। এরপরেই মুমিন জীবনের কাঙ্ক্ষিত 11টি মাস যে মাসের জন্যে অপেক্ষায় কাটে, সেই 1447 হিজরির পবিত্র রমাদানুল মুবারক ইনশাআল্লাহুল আজিজ আসতে যাচ্ছে। তো আমরা সকলেই দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি অর্থ এই দোয়ার? হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে আপনার দয়ায় অনুগ্রহে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া অব্যাহত রাখবো, আমরা দোয়া জারি রাখবো যে আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত দেন, আল্লাহ যেন সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন এবং সুস্থতার সঙ্গে আমলের মানসিকতা সংকল্প নিয়ে আমরা যেন রমজানুল মুবারকে পৌঁছতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, তীব্র ঠান্ডায় পুরো দেশ জবথবু হয়ে আছে। ঘন কুয়াশায় রাস্তাঘাট, গ্রামাঞ্চল, শহরাঞ্চল সব কিছুকে আচ্ছন্ন করে রাখছে। গতকালকে নেত্রকোনায় একটা মাহফিলে গিয়েছিলাম। এত ঠান্ডা, এত কুয়াশা, মনে হচ্ছিল এক হাত সামনে কিছুই দেখা যাচ্ছে না। মাহফিল শেষ করে যখন রওনা হলাম প্রায় 2টা বাজে, ময়মনসিংহ পার হয়ে ত্রিশাল পর্যন্ত এসে ড্রাইভার সাহেব বললেন যে আর সম্ভব না হুজুর, কিছুই দেখা যায় না। এখন যদি আন্দাজি চলতে থাকি তাহলে দেখা যাবে যে হয়তো অ্যাক্সিডেন্ট হবে। আমি এই আশঙ্কায় গাড়ি চালাতে চাচ্ছি না, এত তীব্র কুয়াশা। তো শেষে বাধ্য হয়ে ত্রিশালে রাস্তার এক পার্শ্বে, এখানে বড় মসজিদ ত্রিশাল মডেল মসজিদ, মসজিদের কাছেই গাড়ি থামিয়ে প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করে ওখানে ফজরের নামাজ শেষে একটু যখন আলোকিত হলো, এরপর যখন একটু দেখা যাচ্ছে রাতের অন্ধকারটা কাটলো, এরপর পথ চলা শুরু করলাম। আস্তে আস্তে প্রায় 8টা, 8:30 বেজে গেল। এই তীব্র ঠান্ডা কুয়াশা, এর মধ্যেই আমাদের চলাফেরা করতে হয়, বিভিন্ন প্রয়োজনে দাওয়াতি লক্ষ্যে যেতে হয়। আল্লাহর কাছে দোয়া করি, যারা যে উদ্দেশ্যেই দ্বীনি দুনিয়াবি জীবিকার প্রয়োজনে বা বিভিন্ন প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন, ঘন কুয়াশা উপেক্ষা করে যাদেরকে যেতে হচ্ছে, আল্লাহ তাআলা যেন সকলকে তার নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখেন, সকলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। ঠান্ডাজনিত সমস্যা হচ্ছে, গলা বসে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের রোগ বালাই মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আমাদের সন্তানদেরকেও সুস্থ রাখেন। সর্বোপরি আমরা যেন সবসময় আল্লাহর সন্তুষ্টির জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে আমরা ইংরেজি বর্ষের একেবারে শেষ দিকে অবস্থান করছি। আজকের জুমাটাই হচ্ছে 2025 সালের সর্বশেষ জুমা। মনে হলো এই তো সেদিন 2025 শুরু হলো না, চোখের পলকে 2025 অনন্তকালের মহাকালের গর্ভে হারিয়ে গেল। এভাবেই চলছে জীবন, পৃথিবীর শুরু থেকে নিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দী, সহস্রাব্দ এভাবেই চলছে। আর আমরা ছুটে চলছি আমাদের চূড়ান্ত গন্তব্য। প্রথম গন্তব্য তো হচ্ছে কবর, মৃত্যুর পরে কবর। এরপর একদিন মহাপ্রলয়ের মাধ্যমে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার মাধ্যমে তিনি যখন সিংহায় ফু দিবেন আল্লাহর হুকুমে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন সিংহায় ফু দেওয়া হবে, আকাশ এবং জমিনে
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ছাড়া সব বেহুশ হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, যত জড় পদার্থ আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর মহাবিচার, মহাদিবস, কিয়ামতের দিন, হাশরের ময়দান কায়েম হবে। এরপর পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দুনিয়াতে মানুষ কত চিন্তা, কত মতবাদ, কত ইজমে বিশ্বাসী, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? দুনিয়াতে আপনি যা ইচ্ছা তা চিন্তা করতে পারেন, যা ইচ্ছা তা বিশ্বাস করতে পারেন, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাধ্য করবে না, ঘাড়ে ধরে ঈমান আনতে আপনাকে বাধ্য তিনি করবেন না। পরীক্ষার হলের মতো 3 ঘন্টা আপনাকে স্বাধীনতা দেয়া হয়। খাতায় কি আপনি সঠিক উত্তর লিখবেন নাকি উল্টাপাল্টা লিখবেন, এটা সম্পূর্ণ অধিকার আপনার। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে যার যতটুকু হায়াত আল্লাহ নির্ধারিত রেখেছেন 60-70 বছর, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধিকার দেওয়া হয়েছে। ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ, মন্দ কাজ করলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমরা যে যে পথে অবলম্বন করো না কেন, নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহি মিন যালিক, সেকুলার বা ধর্মনিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দানে মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতু আশ-শুরার 7ম আয়াতে আল্লাহ বলেন, ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা। পুরো কিয়ামতের মাঠে দুই শ্রেণীতে মানুষ বিভক্ত হবে। এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে বামপন্থী। এক হচ্ছে ডান দিকের বাসিন্দা, আর এক হচ্ছে বাম দিকের বাসিন্দা। অন্য কথায় সূরাতু আশ-শুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল ছুটবে জান্নাতের দিকে, আরেক দল ছুটবে জাহান্নামের দিকে। নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। আল্লাহ প্রশ্ন করলেন যে কেমন বিশ্বাস লালন করতে। এ কথা বলতে পারবো না যে আল্লাহ আমি জান্নাতেও বিশ্বাস করতাম না, জাহান্নামে বিশ্বাস করতাম না, মাঝামাঝি ছিলাম। এ কথা বললে কোনো কাজে আসবে? যদি বলো যে আমি কোনোটাতে ছিলাম না, আল্লাহ বলবে সোজা জাহান্নামের দিকে যাও। হিসাব ছাড়া কোন দিকে যাও? জাহান্নামের দিকে চলে যাও। বর্তমান সময়ে মানুষের কাছে ওলামায়ে কেরাম লেখালেখির মাধ্যমে, বয়ান বক্তৃতার মাধ্যমে, মিম্বারগুলো থেকে জান্নাত জাহান্নামের পথ স্পষ্ট করে দেওয়ার পরেও, গুনাহ এবং নেকির বিষয়গুলো স্পষ্ট করে দেওয়ার পরেও অবাক লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কেমন যেন নিজ ইচ্ছায়, সজ্ঞানে, বুঝে শুনে সে জাহান্নামের দিকে ছুটতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে সব সময় যেটা সঠিক তাওহীদ এবং সুন্নাহর পথে যেন আমরা চলতে পারি, আমাদের বিশ্বাস যেন হয় তাওহীদের আলোকে, আমাদের আমল যেন হয় সুন্নাহর আলোকে, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। বছরের শেষে বেশ কিছু বিষয় আমাদের সামনে আসে। আজকে খুব সংক্ষেপে কয়েকটা বিষয়ে একটু মৌলিক কিছু কথা বলতে চাই। এর মধ্যে একটা হচ্ছে 25শে ডিসেম্বর, গতকালকে গিয়েছে না? এই 25শে ডিসেম্বরে একটা উৎসব একটা বিশেষ ধর্মের লোকেরা পালন করে। নাদান অবুজ কিছু মুসলিম নামদারি অবুজ মানুষ, তারাও সেদিন ওই ধর্মের অনুসারীদেরকে তারা উইশ করে। আরবি ভাষায় বললে মুবারকবাদ জানায়, বলুন নাউজুবিল্লাহ। বলুন তো দিনটার নাম কি? বড়দিন, ইংরেজিতে বলে ক্রিসমাস ডে। এই যে ক্রিসমাস ডে, এবং ক্রিসমাস ডেকে যে কারণে ওই ধর্মের অনুসারীরা, খ্রিস্টানরা পালন করে,
তাদের যে একটা অলিক ভ্রান্ত চিন্তা হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। তো ক্রিসমাস ডে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একজন মুসলিম হিসেবে আমাদের আকীদা কী হবে, এরপরে এক জঘন্য কর্মকাণ্ড প্রত্যেক বছরের ইংরেজি বছরের একেবারে শেষ দিন উচিত তো ছিল একজন মুসলিম হিসেবে সারা বছরের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে। কিসের কান্নাকাটি করবে? ওদের বেহায়াপনা, ওদের অত্যাচারে, মেন্টালি টর্চারে অবস্থা এমন হয় যে নিষ্পাপ বাচ্চা, অসুস্থ মুরব্বী, তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে এবং এই মানুষদের বদদোয়া, মানুষদের কষ্টের লানতের ভাগীদার হয়ে একদল মানবরূপী পশু, আর কোনো ভাষা নেই, কী বলবো ওদেরকে, 31st নাইট উদযাপনের নামে যত ধরনের গান বাজনা আতশবাজি এগুলোর মাধ্যমে বছরটা শেষ করে আল্লাহর নাফরমানি দিয়ে, আল্লাহর বান্দাদের বদদোয়ার মাধ্যমে সে বছরটা শুরু করে। বলুন নাউজুবিল্লাহ। তো এই 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে? সর্বোপরি যদি সময় হয় শেষে, বছরের শেষ এবং শুরুতে একজন মুমিনের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, এই মৌলিক কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। প্রথম হলো ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে নাম থেকেই বোঝা যায় একটা উৎসবের নাম এবং ইংরেজি শব্দ। এটার সহজ বাংলায় বলা হয় বড়দিন, আরবিতে বলা হয় ঈদুল মিলাদ। কি বলা হয়? ঈদুল মিলাদ। 25শে ডিসেম্বরকে খ্রিস্টানদের একটি পক্ষ, সবাই না, ক্রিসমাস ডে বা বড়দিন নামে তারা ধর্মীয় উৎসব পালন করে। খ্রিস্টানদের কারো কারো কাছে এই দিনটি তাদের স্রষ্টার জন্মদিন। বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের স্রষ্টা জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের স্রষ্টা কি জন্মগ্রহণ করেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি চমৎকারভাবে সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। খ্রিস্টানরা বলে কি যে 25শে ডিসেম্বর নাকি তাদের স্রষ্টা জন্মগ্রহণ করেছে। আবার কারো কারো মত হলো খ্রিস্টানদের মধ্যে যে স্রষ্টা জন্মায়নি, স্রষ্টা ছেলে জন্মগ্রহণ করেছে। বলুন নাউজুবিল্লাহ। এজন্যে তারা জন্মের উৎসব হিসেবে ক্রিসমাস ডে বা বড়দিন তারা পালন করে। খ্রিস্ট ইংরেজি ভাষায় যার অর্থ হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালাম। মাস মানে হচ্ছে জন্মদিন আর ডে তো দিন। তো খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে জন্মদিন পালন করলেও আগেই বলেছি যে সবাই কিন্তু এটা মানে না, বরং খ্রিস্টানদের একটি পক্ষ, একটি দল, তাদের কথা হচ্ছে যে আসলে 25শে ডিসেম্বর না, বরং হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো 7 জানুয়ারি। তার মানে কি বোঝা গেল? খ্রিস্টানদের মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্মের সন নিয়ে মতানৈক্য বা ইখতিলাফ রয়েছে। যারা ক্যাথলিক, আপনারা জানেন খ্রিস্টানদের ভাগ আছে, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট বা অর্থোডক্স, বিভিন্ন নাম। তো যারা ক্যাথলিক তারা বলে যে, খ্রিস্টানদের মধ্যে যারা ক্যাথলিক তারা বলে 25শে ডিসেম্বর হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আর যারা অর্থোডক্স তাদের কথা হচ্ছে যে 25শে ডিসেম্বর না, বরং 7 জানুয়ারি এটা হচ্ছে তাদের জন্মদিন, হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা সেটা বলে। তো খ্রিস্টানদের এই যে ক্রিসমাস ডে বা বড়দিন, এটা যে বিশ্বাসের উপর স্থাপিত, এটা অত্যন্ত ভয়ঙ্কর, জঘন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি যদি জিজ্ঞেস করা হয়?
যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না, যে পাপ আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য, সেই পাপটার নাম কি? শিরিক। মাশাআল্লাহ, আপনারা জেনেছেন কোরআনুল কারীমে সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াতে এবং একই সূরার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আকীদা সাফ করতে হবে, অন্তরে বদ্ধমূল করতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা শিরিককে কখনো ক্ষমা করবেন না। বলুন নাউজুবিল্লাহ। এর বাইরে যত অপরাধ পাপ আছে, আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা যে কোনো অপরাধ চাইলে তওবা সহ ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে তওবা ছাড়াও ক্ষমা করতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু আল্লাহ স্বয়ং জানিয়েছে শিরিককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর এই যে বড়দিন বা ক্রিসমাস ডে, এটার যে ভিত্তি, এটা পুরোটাই শিরিকের উপর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো সন্তান নেই, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেওনি। যখন এই আকীদা একজন মুসলমানের জন্য অপরিহার্য, আল্লাহ রাব্বুল আলামিন কত অল্প শব্দে স্পষ্ট করে সূরাতুল ইখলাসে নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়, বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী না। সন্তান মানুষের প্রয়োজন হয়, বিশেষ করে বার্ধক্যে উপনীত হলে মানুষ সন্তানের প্রতি মুখাপেক্ষী হয়। এজন্যই তো মানুষ সাধারণত দেখা যায় ছেলের প্রতি আগ্রহী হয় বেশি। কেন? যে ছেলে একসময় কামাই উপার্জন করে খাওয়াবে। আমাদের অবস্থাটা হচ্ছে এমন যে আল্লাহর উপর যতটুকু না ভরসা, তার চেয়ে বেশি ভরসা হয়ে যায় সন্তানের উপর। রিজিক কার হাতে? আমাদের সমাজে সন্তানদের মধ্যে যে বিভাজন, যে বৈষম্য, মেয়েদেরকে অনেকে অপছন্দ করে জাহিলি মানসিকতার কারণে। এ কারণে আরেকটা কারণ হলো তারা মনে করে মেয়েদেরকে বিয়ে দিলে তো চলে যাবে, আর সন্তান যদি ছেলে হয় সাধারণত আশা জাগে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ওল্ড হোমে পাঠাবে না, বার্ধক্যে উপনীত হলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমাকে খাওয়াবে, এ জাতীয় বিশ্বাস। একটা সীমা পর্যন্ত তো সেটা ঠিক আছে, কিন্তু সেটা যদি একদম সীমা ছাড়িয়ে যায়, রিজিকের মালিক আল্লাহ, সব কিছু করেনেওয়ালা জাত আল্লাহ, সে আল্লাহর উপর ভরসা কম গিয়ে সন্তানের উপর যদি নির্ভরশীল হয়ে পড়ি, তখন আল্লাহর দান, আল্লাহর নিয়ামত যে কন্যা সন্তান, সেটাকে মানুষ অবজ্ঞা করা শুরু করে। বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ হচ্ছেন সামাদ, অমুখাপেক্ষী, কোনো সন্তানের আল্লাহর প্রয়োজন নেই। এরপর আল্লাহ সেটা আরো স্পষ্ট করেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। স্পষ্ট কথা, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই, আল্লাহর সঙ্গে তুলনীয়, আল্লাহর সমকক্ষ, সমগোত্রীয়, সমজাতীয় আর কেউ নেই। এখন যারা বলে বড়দিন ক্রিসমাস ডেকে যারা পালন করতে চায়, তারা তো সরাসরি বলে যে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ তো বলে সরাসরি স্রষ্টা জন্মগ্রহণ করেছেন, কি ভয়ঙ্কর অবস্থা। আবার কেউ বলে স্রষ্টার ছেলে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। বলুন নাউজুবিল্লাহ। তো এটা একটা স্পষ্ট শিরিক, এটা তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী। এখন কেউ যদি এই ক্রিসমাস ডেতে কোনো তার খ্রিস্টান বন্ধুকে, খ্রিস্টান সহকর্মীকে বা খ্রিস্টান প্রতিবেশীকে যদি এই ক্রিসমাস ডেতে উইশ করে, তাহলে একজন মানুষকে উৎসবে স্বাগত জানানোর মানে কি? উৎসবে স্বাগত জানানোর মানে হচ্ছে তার সে কাজটাকে সমর্থন করা, সেটাকে ভালো বলে এক ধরনের মৌন স্বীকৃতি দেয়া, নীরব একটা সমর্থন দেয়া। আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি কেউ শিরিকের ব্যাপারে মৌন সমর্থন দেয়, নীরব স্বীকৃতি দেয়, তাহলে সে কি মুমিন থাকবে? সবার জবাব দিতে হবে, মুমিন থাকবে?
মুমিন থাকবে না। এজন্যে এই ক্রিসমাস ডেতে কোনো মুসলমানের পক্ষ থেকে খ্রিস্টানকে শুভেচ্ছা জানানো এটা সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ পরিত্যাজ্য এবং এটা সম্পূর্ণ ঘৃণ্য একটা কাজ। বলুন নাউজুবিল্লাহ। শুধুমাত্র ক্রিসমাস ডেতেই না, এই পূজার সময় আমাদের কিছু অতি আবেগী মুসলমান মানে অবস্থা এমন, আল্লাহ তাওহীদের দিন দিয়েছেন এটা তাদের পছন্দ হয় না, সব জগা খিচুড়ি একসঙ্গে করবে, ধর্ম যার যার উৎসব সবার, এই টাইপের গাঁজা করি ফালতু কথাবার্তা বলে সবাইকে তারা নিজেদের মধ্যে স্থান দিতে চায়, অথচ চিন্তা করে না ইসলাম হচ্ছে তাওহীদের ধর্ম। আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা মানে হচ্ছে অন্তর দিয়ে কেবল ইসলামকেই মানতে হবে, গ্রহণ করতে হবে। ইসলামের সাথে অন্য কিছুকে গ্রহণ করার সুযোগ নেই। ইসলাম কেবল গ্রহণ করার নামই না, বর্জন করারও নাম। গ্রহণ করতে হবে তাওহীদকে, বর্জন করতে হবে শিরিক। গ্রহণ করতে হবে সুন্নাহকে, বর্জন করতে হবে বিদআত। গ্রহণ করতে হবে ঈমানকে, বর্জন করতে হবে কুফরকে। খুব খেয়াল করে বুঝতে হবে, আকীদার প্রশ্নে কোনো ধরনের ছাড় নেই। অনেকে এমন কথাবার্তা বলে, একটা কথা বা একটা চিন্তার কারণে তার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল বরবাদ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। অনেক প্রোটিনযুক্ত খাবার আপনি খেয়েছেন, শরীর যেন ভালো থাকে, অনেক কিছু আপনি ভক্ষণ করেছেন, সাথে এক চিমটি বিষ খেয়েছেন, প্রোটিনটা খুব কাজ করবে না? কাজ করবে? কোনটা প্রাধান্য পেয়ে যাবে? কেন প্রাধান্য পেয়ে যাবে? তখন আপনি কি স্লোগান দিতে পারেন না, যেহেতু কিছু খাবার খেলাম ওটার কোনো গুরুত্ব নেই, আর সামান্য একটু বিষ খেলাম, এটা কেন? এই বৈষম্য মানি না। এই স্লোগান আপনি দিতে পারবেন? কেন দিতে পারবেন না? এটাই বাস্তবতা। যত নেক আমল আপনি করেন না কেন, নাউজুবিল্লাহি মিন যালিক, এক চিমটি শিরিক, এক চিমটি কুফর, এগুলো যদি আমাদের আকীদা বিশ্বাসে চলে আসে, সব বরবাদ হয়ে যাবে। ওই প্রোটিনযুক্ত খাবারের যেমন কোনো মূল্য থাকে না, শিরিকের বিষের কারণে আপনার এই প্রোটিনযুক্ত নেক আমলগুলো, তাহাজ্জুদ পাওয়ারফুল আমল, তিলাওয়াতে কোরআন পাওয়ারফুল আমল, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সারাংশ, সার কথা হলো, ক্রিসমাস ডে অমুসলিমদের, শুধু ক্রিসমাস ডেই না, মুসলমানদের ছাড়া অমুসলিম, সেটা যে নামেই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত নামেই হোক, ইহুদি, খ্রিস্টান, তাদের ধর্মীয় উৎসবে কোনো ধরনের মোবারকবাদ জানানো, তাদেরকে উইশ করা, শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ নেই। খুব সতর্ক থাকতে হবে। দেখুন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের ঈমানের উপর আঘাত আসে। ঈমানটা এমন না যে একবার ঈমান নিয়েছি তো নিয়েছি বাস, এখন যা মন চায় তা চিন্তা করতে পারবো। দেখুন, আপনার চিন্তাটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যা ইচ্ছে তা চিন্তা করতে পারেন না। আপনি একজন মুসলিম, আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি কি একজন মুসলিম। আমি বাঙালি পড়ে সবার আগে কি একজন, আমি বাংলাদেশেও মুসলিম, আমি সৌদি আরবেও মুসলিম, আমেরিকা যাই মুসলিম, যখন যেখানে থাকি আমার প্রথম এবং প্রধান পরিচয় কি? মুসলিম। এই মুসলিম পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কাজ তো দূরের কথা, চিন্তাও করা যাবে না। চিন্তা করলে সব বরবাদ হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন যে আপনারা এত সংকীর্ণ কেন? সবাইকে নিয়ে চলবেন, সবার জন্য হৃদয়টাকে বড় রাখবেন, খালি সংকীর্ণ হয়ে তাওহীদের কথা বলেন, অন্যদেরকে কেন হৃদয়ে ধারণ করেন না? তাদেরকে বলবো, আপনার এই চিন্তাটা এটা সম্পূর্ণ এটা ভুয়া, ফালতু এবং অনর্থক চিন্তা। কেন? কারণ দুইটা বিপরীতমুখী জিনিস একসঙ্গে কখনো একত্রিত হতে পারে না। এক জায়গায় আলো জ্বলবে, আবার অন্ধকারও থাকবে, এটা হতে পারে? কই, সেখানে তো কেউ বলে না যেখানে এমন বৈষম্য আমি মানি না, যে কেন অন্ধকার নেই, এখানে অন্ধকার আর আলো একসঙ্গে থাকবে না কেন, এ কথা কেউ বলে? এরপরে একটা জিনিস পবিত্র আবার আরেকটা অপবিত্র, দুইটাকে একসঙ্গে মিশ্রণ করা সম্ভব? সম্ভব না। তো ঈমান বা ইসলাম হচ্ছে আলো,
ইসলাম ছাড়া যা কিছু আছে সব হচ্ছে অন্ধকার। দুটাকে একসঙ্গে করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে একটা স্বকীয়তা, আত্মমর্যাদাবোধ। সহজ উদাহরণ দিলে, খুব সহজ করে মৌলিক উদাহরণ দিলে, যেমন আমরা আমাদের প্রত্যেকেরই বাবা আছে, বাবা আছে না? তো এখানে কি বাবা কি একাধিক হতে পারে বলুন? হওয়ার কোনো সুযোগ আছে? আমাদের বাবা, জন্মদাতা বাবা একজন। সেখানে তো কেউ কথা বলে না যে এখানে তো এক ধরনের বৈষম্য হলো। কেন? এটাই স্বকীয়তা, এটাই পরিচয়, এটাই হচ্ছে একজন মানুষের আত্মমর্যাদাবোধ। এখানে সব একসঙ্গে জমা হবে এই সুযোগ নেই। আপনাকে আমাকে সব সময় এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে অতি উদারতার নামে যা ইচ্ছা তা গ্রহণ করার সুযোগ নেই। আমি কি গ্রহণ করব? ইসলামের আলোকে সেটাকে গ্রহণ করতে হবে। আমি কি বলবো? জবান খোলার আগে সেটা চিন্তা করতে হবে। যা ইচ্ছা তা অমুসলিমদের শেখার কথাবার্তা এগুলো আমাকে বলা যাবে না। খুব সতর্কতার সঙ্গে, খুব সতর্কতার সঙ্গে। এমন না যে মুসলিম মায়ের গর্ভে জন্ম নিয়েছি বলেই যা ইচ্ছা তা চিন্তা করব, আবার মসজিদে গিয়ে দুইটা সেজদা মারলে আবার মুসলমান হয়ে গেলাম। না, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আনিত প্রত্যেকটা কথাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন সে কোরআনের প্রত্যেকটা নির্দেশনা মানতে হবে, অন্তর দিয়ে সেটাকে কবুল করতে হবে। বাস্তবে যদি সেটাকে বাস্তবায়ন করতে না পারি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আল্লাহর হুকুম সবার ঊর্ধ্বে, আল্লাহর আইন সবার ঊর্ধ্বে, আল্লাহর ফয়সালা সবার ঊর্ধ্বে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এগুলো যদি মানতে অস্বীকৃতি জানাই বা অন্তর কবুল না করে, আপনি কপাল পোড়া, দুর্ভাগা, শত নামাজ পড়তে পারেন, অনেক কিছু করতে পারেন, লক্ষ কোটি টাকা সৎকা করতে পারেন, যদি অন্তর দিয়ে ইসলামকে কবুল করতে না পারেন, মানে ইসলামের প্রত্যেকটা বিধানকে যদি গ্রহণ করতে না পারেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো বলছিলাম সারাংশ হচ্ছে ক্রিসমাস ডে এটা খ্রিস্টানদের একটা কালচার। তারা তাদের মতো করে যা ইচ্ছা তা করুক, তারা তাদের মতো করে। আল্লাহ রাব্বুল আলামিনের তো কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। অন্য আয়াতে আল্লাহ বললেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাকি স্বয়ং ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামই নাকি আল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। যারা এই কথা বলে যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিনজনের একজন হচ্ছেন আল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। তাদের কথা হলো আল্লাহ, ঈসা আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালাম, তারা তিনজনে মিলে নাকি আল্লাহ। কি একটা জগা খিচুড়ি মার্কা চিন্তা। একজন মুসলিমের চিন্তা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই সূরাটা বারবার পড়া উচিত আমাদের, অর্থটা খেয়াল করে, অন্তরে বদ্ধমূল করে। এত উদার হওয়ার দরকার নেই। আমি একদিকে ঝুঁকে পড়বো, সেটা হচ্ছে কোন দিক? তাওহীদের দিক, আল্লাহর দিক, সুন্নাহর দিক আমাদেরকে ঝুঁকে পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে হচ্ছে বলেছিলাম ক্রিসমাস ডে, এরপর হচ্ছে ঈসা আলাইহিস সালাম। খুব সংক্ষেপে বললে যে ঈসা আলাইহিস সালামের প্রতি আমাদের বিশ্বাসটা কি হবে? তিন ধরনের চিন্তা সমাজে দেখা যায়, কোরআনে কারিম খুললে দেখা যায়। একদল মানুষ তো তারা সরাসরি বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, বলুন নাউযুবিল্লাহ। আরেক দল তো একেবারে, একদল হচ্ছে বাড়াবাড়িতে, আরেক দল হচ্ছে ছাড়াছাড়িতে। তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন জারর সন্তান, বলুন নাউযুবিল্লাহ। তো যারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তারা কারা? তারা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়, খ্রিস্টিয়ান বলে। আর যারা বলে ঈসা আলাইহিস সালাম জারর সন্তান, নাউযুবিল্লাহ, তারা হচ্ছে ইহুদি। এখন মধ্যমপন্থী সঠিক চিন্তাটা হলো মুসলমানদের, মুসলমানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তানও বলে না, জারর সন্তানও বলে না, বরং তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর কুদরতের এক বহিঃপ্রকাশ। তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খুব সংক্ষেপে বললাম। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে
একজন মুসলিমের চিন্তা হলো তিনি একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন সম্পূর্ণ আল্লাহর কুদরতে। হযরত ঈসা আলাইহিস সালামের গর্ভে তিনি পৃথিবীতে এসেছেন। নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন, তাকে হত্যা করা হয়নি। ইহুদিরা খুব ষড়যন্ত্র করেছিল তাকে মেরে ফেলবে। আল্লাহ স্পষ্ট করে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তাকে হত্যাও করা হয়নি, শুলিতেও চড়ানো হয়নি। বিষয়টা তাদের কাছে, ইহুদিদের কাছে ধোঁয়াশাপূর্ণ হয়ে গিয়েছিল। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ জাল্লা জালালুহু স্পষ্ট করে বলেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে নিজের কাছে উঠিয়ে নিয়ে গিয়েছে। এই হচ্ছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের চিন্তা। আরও যদি আমরা দেখি, ঈসা আলাইহিস সালাম নিজেই নিজের পরিচয় দিয়েছেন। সূরাত ইমরানের, আলে ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এটা সূরা মারইয়ামের আয়াত। সূরা মারইয়ামের 30 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ হিসেবে বাবা ছাড়া এসেছেন। যখন তার মার বিরুদ্ধে এই জালেম ইহুদিরা, কুখ্যাত ইহুদিরা, বদমাশরা বিভিন্ন ধরনের খারাপ কথা বলছিল, তখন ঈসা আলাইহিস সালাম দোলনায়, যখন বাচ্চারা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে তিনি দোলনায় থেকেই আল্লাহর যে তিনি বান্দা, তিনি যে পুত পবিত্র এক মায়ের সন্তান, তার মা যে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত ছিলেন না, এর পরিচয়, এর অকুণ্ঠ ঘোষণা একটা দোলনায় চড়া এক বাচ্চা, যার কথা বলার মতো বয়স হয়নি, সে ঈসা আলাইহিস সালাম দোলনায় থেকেই তিনি সেই সাক্ষ্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে তিনি বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত। বনি ইসরাঈলরা, তোমরা শোনো, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের আকীদা, একজন মুসলিমের আকীদা। একজন মুসলিম ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তানও বলে না খ্রিস্টানদের মতো, আবার তাকে যারা সন্তানও বলে না নাউজুবিল্লাহ ইহুদিদের মতো, বরং একজন মুসলিম একথা বিশ্বাস করে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর কাছে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিয়ামতের আগে আল্লাহর হুকুমে তিনি দুনিয়াতে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করে সারা পৃথিবীতে ইনসাফ দিয়ে ভরপুর করে দিবেন। তিনি তখন নবী হিসেবে আসবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি দুনিয়াতে আসবেন। এই হচ্ছে খুব সংক্ষেপে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কথা। এরপর আমরা যদি বছরের শেষের যে 31st নাইট, এটা নিয়ে যদি খুব সংক্ষেপে কথা বলি, প্রত্যেকটা বছর খুব কষ্ট হয় এগুলো নিয়ে কথা বলতে। আসলে একটা সমাজে যখন অধপতন দেখা দেয়, অবক্ষয় দেখা দেয়, তখন কষ্টে মসজিদের মিম্বারগুলো থেকে শুধু আমরা আমাদের কষ্টগুলোই শেয়ার করতে পারি, কিন্তু এগুলো যেন ইথারে শূন্যে হারিয়ে যায়। আপনাদেরকে জিজ্ঞেস করি, যে সকল ছেলেরা, উঠতি বয়সী তরুণরা 31st নাইটে মানুষের জীবনকে বিপর্যস্ত, বিপন্ন, অস্থির করে তোলে, তারা তো আসমান থেকে নেমে আসা কোনো ফেরেশতা না, নাকি এরা হঠাৎ করে মাটি ফুঁড়ে বের হয়ে যাওয়া কোনো ভিন্ন প্রজাতি নাকি? এরা আমাদেরই সন্তান, আমাদের ভাই, এই সমাজেরই একটা অংশ। মানে কতটা অবক্ষয়, অধপতন হলে আমাদের উপস্থিতিতে। আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেকে মসজিদে নামাজও পড়ে, তার সন্তান গান বাজনা করছে, আতশবাজি করে মানুষের জীবনকে একেবারে অস্থির, বিপর্যস্ত, কষ্টে ফেলে দিচ্ছে, আর তিনি কিছু তো বলছেনই না, উল্টো আরো কি বলেন, আরে বয়সের দুষ্ট একটু করুক। বলুন নাউজুবিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করি, এই যে সন্তান গান বাজনা, আতশবাজির মাধ্যমে জীবনকে বিপর্যস্ত করে তুলছে, এই সন্তান যদি আপনার সামনে আগুনে পড়ে, তাহলে আপনি কি বলবেন যে পড়ুক, বয়স তো কমই, পুড়ে শেষ হয়ে যায়? কথা বলবেন আপনি? এই যে মুহূর্তটাতে সেই কাজগুলো করছে, সে তো মানুষের অভিশাপের আগুনে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই সন্তান তো আপনার কপালে লাথি দিয়ে আপনাকে
ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে পাঠাবে, তখন তো চোখের পানি ফেলে কোনো লাভ নেই। সন্তান সামনে গান বাজনা করে, নাচানাচি করে, আতশবাজি করে, আশ্চর্য, বাবা মার পরিচয় দিতে মানে ঘৃণাবোধ হয়, সেই বাবা মা কিছুই বলে না। পরে যখন লাথি দিয়ে একবারে ওল্ড হোমে পাঠায়, তখন খুব ভালো লাগে। তখন আইসা হুজুরদেরকে বলে, হুজুর মা বাবার অধিকারের বয়ান করেন। কি করেন? মা বাবার অধিকারের বয়ান করেন। সন্তানকে জাহান্নামের পথে আপনি নিচ্ছেন, একদিনও নামাজের কথা বললেন না। আপনার সামনে হাফ প্যান্ট পরে পর্যন্ত, ছেলের বয়স হচ্ছে 25, কতটা নির্লজ্জ বেহায়াপনা পরিচয় দিলে বাবার সামনে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে ঘুরে, কিছুই বলে না। লজ্জা হওয়া উচিত, লজ্জারও লজ্জা হওয়া উচিত। কি বলবো, প্রত্যেকটা বছর এগুলো নিয়ে কথা বলতে হয়, কিন্তু যেই সেই কেমন যেন আসমান থেকে চলে আসা কিছু বাচ্চা, এরা মনে হয় যেন আমাদের সমাজের কেউ না, চোখের সামনে গান বাজনা করতেছে। আরে তোমার মঞ্চে তুমি একা জাহান্নামের দিকে যাও, 10 জনের মানুষের জীবনের জাহান্নাম কেন বানাও? এই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে রাত্রে ঘুমানো যায় না। সামান্য পরিমাণ কমন সেন্স যদি কারোর মধ্যে থাকে, মনুষ্যত্ববোধ, ইসলামের শিক্ষা তো আছে, সামান্য পরিমাণ বিবেকবোধ যদি থাকে, তোমার গান শুনতে মন চাচ্ছে, তুমি তোমার নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবা, যাও, জাহান্নামে চৌরাস্তায় যাও। আরেকজনের জীবনকে তুমি জাহান্নামের চৌরাস্তায় কেন পাঠাবে? এই অধিকার তো তোমার নেই। বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে অবস্থান, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আরেকজনকে এভাবে কষ্টে ফেলা কি অনুমতি আছে? তাহলে এই যে আমাদের সামনে এই সন্তানগুলো প্রত্যেকটা বছর এত বলার পরেও এরা যে এই কাজগুলো করে, তোদের কাছে কি আমরা প্রত্যেক বছর কি হেরেই যাব? কোনো কিছু কি করা হবে না? সমাজের মধ্যে দেখা যায় কিছু একটা হলেই কত দল উপদল কত কিছু হয়, কিন্তু আমরা কেন এটা পারি না? একটা সমাজের মধ্যে যারা দায়িত্বশীল, যারা বিভিন্নভাবে অনেক দায়িত্ব যারা পালন করছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে এই দুর্বৃত্ত বলবো, এই জালেম, এই মালউন অভিশপ্তদেরকে আমরা রুখতে পারি না ইনশাআল্লাহ? সমাজের যারা দায়িত্বশীল তারা যদি বলে যে কোনো ঘর থেকে, কোনো বাসার উপর থেকে যদি আতশবাজির আওয়াজ পাওয়া যায়, তাহলে সামাজিকভাবে তাকে বয়কট করা হবে, পারি না ইনশাআল্লাহ? এতটা শক্তি আমাদের কেন নেই? আমরা এতটা বেহায়া কেন হয়ে গেলাম? আমাদের সন্তানগুলো জীবন প্রত্যেকটা বছর কষ্টে ফেলে, এতটা কি সৎসাহস আমরা দেখাতে পারি না? উল্টা আরো দেখা যায় একটা বড় সমর্থন দিতে করুক, আমাদের সামনে বাচ্চারা এগুলো করে, কেউ কিছু বলে না। মরে যাওয়া উচিত, লজ্জায় আমাদের মরে যাওয়া উচিত। এই নিষ্পাপ বাচ্চাদের অন্তরটাকে কষ্ট দেওয়া হয়, আল্লাহর আরশ কাঁপতে থাকে তখন। একবার তো একটা বাচ্চা মারাই গিয়েছিল, শুনেছিলেন না আপনারা? আর আমাদের কি চরম অবক্ষয়, ওই বিচারপতি নাকি বলেছে বাচ্চার কানে কেন তোলা দেওয়া হলো না। মানে কি বলবো, ভাষা নেই। আমাদের প্রত্যেকটা মানুষের মরে যাওয়া উচিত। গুটি কয়েকটা জালেম মালউনের কাছে আমাদের এত অসহায় হয়ে পড়ে থাকতে হয়। ঘরে ঘরে মুরব্বীরা আছেন, সমাজের অন্য যে কোনো বিষয় হলে সবাই একত্রিত হয়ে কত ধরনের কত কিছু হয়ে যায়, অথচ প্রত্যেকটা বছরের শেষে ঈদের সময় একবার মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, আর প্রত্যেকটা বছরের শেষ দিন এই মালউনি কাজের মাধ্যমে মানুষের জীবনকে তারা বিপন্ন করে তোলে। এটার বিরুদ্ধে কি আমরা কিছু করতে পারি না? কি করা উচিত বলেন? আর কত বয়ান করবো? কোরআন হাদিসের আলোকে তো বলতে বলতে ক্লান্ত। এগুলো যে হারাম, এগুলো যে নিষিদ্ধ, এটা কি কারো কাছে অস্পষ্ট? গান বাজনা এটা হারাম, এটাকে আরো বোঝানোর দরকার আছে? বলুন, মানুষের জীবনকে কষ্ট দেওয়া যেটা হারাম, এটাকে আরো বোঝানোর কিছু আছে? তাহলে আপনারা একটা সিদ্ধান্ত দেন, কেন প্রত্যেকটা বছর এমনটা করা হয়? আমরা কেন এটাকে, ওদের কাছে আমরা কেন অসহায়? কি সমস্যা? ওরা কি এমন কোনো পাওয়ার নিয়ে এসেছে ইন্টারিম গভর্নমেন্ট বা রাষ্ট্রের পক্ষ থেকে যে তারা গান বাজনা করবে, কিছু বলা যাবে না, এমন কোনো বিষয় বলা হয়েছে? তাহলে আমরা কেন একটা জবাবে, একটা সিদ্ধান্তে আসা দরকার যে প্রত্যেক বছর শুধু খালি আয়াত হাদিস বলেই গেলাম, আর কোনো এটার কোনো সমাধান নেই, শুধু কষ্টই করতে হবে, সারা রাত কষ্টে একবারে অস্থিরতায় ঘুমাতে পারলাম না। এটা একটা সমাধান হওয়া দরকার আছে কিনা? সবার একটা জবাব দিতে হবে, সমাধান হওয়া দরকার আছে না নাই? কি করা যায় বলেন? জি, এটা একটা সমাধানে আসা দরকার, এটা একটা সমাধানে আসা দরকার। জীবনটা 4 বছর হয়ে গেছে। দেখেন মসজিদগুলো শুধু এজন্যই না যেখানে শুধু সহজে এক দৌড়ে জান্নাতে যাওয়ার উপায় বলে দেওয়া হবে,
আর মানুষের জীবন জাহান্নামে রূপ নিবে, এটা হতে পারে না। কারণ আপনারা একটা সিদ্ধান্ত নেন, এমন কোন একটা সিদ্ধান্ত আপনারা নেন, ইনশাআল্লাহ দেখবেন এত দোয়া আপনারা পাবেন, এই নিষ্পাপ বাচ্চাদের অন্তর থেকে দোয়া আসবে আপনাদের জন্য। যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, এলাকার মুরব্বীরা, দায়িত্বশীলরা, যুবক ভাইয়েরা, এখানে 40-এর ভিতরে বয়স আছে কার কার? হাত তোলেন তো দেখি। 40-এর ভিতরে? 40-এর উপরে না, ভিতরে, মানে 40-এর নিচে আর কি। আচ্ছা, এখানে যারা যুবক আছি, আমরা কি একটা এমন সিদ্ধান্ত নিতে পারি না যে প্রথমত আমরা ওই যারা আতশবাজি করে, গান বাজনা করে, তাদেরকে সুন্দর করে বোঝাবো? পারবো না? এরপরেও যদি তারা কোনো কথা না মানে, এরপর আমরা আমাদের মুরব্বীদের কাছে যাব। আমরা যারা দায়িত্বশীল, 40+ বয়স যারা, সমাজের গণ্যমান্য মানুষ যারা, তাদের কাছে গিয়ে আমরা বিষয়টা নিয়ে বসবো যে আজকে তো 31 নাই, প্রয়োজনে, যেমন আলহামদুলিল্লাহ অনেক এলাকায় এমন আছে যে দিনদার যুবকরা যাচ্ছে, তারা রাত্রে এশার নামাজের পর থেকে নিয়ে তারা টহল দেয় পুরো এলাকার মধ্যে, যে একটা যদি আতশবাজির আওয়াজ শোনা যায়, বহুত বয়ান হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। দেখুন, সামাজিকভাবে বয়কট এটা এমন একটা শক্তিশালী পন্থা, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে না, এরা বয়কটের ভয়ে হলেও অনেক অপরাধ ছেড়ে দেয়, ঠিক কিনা? এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা উপায়। তো আমি যুবকদের কাছে একটা আবদার রাখতে চাই, প্রত্যেক বছর বয়ান করি, এবছর আর বয়ান করতে চাই না। সহজ কথা, এটা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম। অনেক আয়াত হাদিস প্রত্যেক বছরই বলি, কিন্তু এবার একটা যুবকদের কাছে একটা বাস্তবায়ন দেখতে চাই। সেটা হলো যে এশার নামাজের পরে যুবক ভাইয়েরা তারা একটু প্রস্তুত থাকবেন, এই নিষ্পাপ বাচ্চাদেরকে লক্ষ্য করে, তারা যেন একটু আরামে ঘুমাতে পারে। অসুস্থ মানুষরা যেন, দেখুন এগুলো কি বলার কোনো কিছু বলেন, এরপরে বলতে হয়। তো প্রথম কথা হচ্ছে যুবকরা প্রস্তুত হতে হবে। এরপর যারা দায়িত্বশীল মুরব্বী গণ্যমান্য মানুষ, তাদের সঙ্গে কথা বলে, যে বাসা থেকে, অন্তত আমাদের যে রুটে, যে বাসা থেকে কোনো ধরনের আওয়াজ, আতশবাজির আওয়াজ আসে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে পারবো না ইনশাআল্লাহ? নাকি এটার মধ্যে কারো দ্বিমত আছে? কারো দ্বিমত আছে এটার মধ্যে? বলে আপনি আপনার যুক্তি পেশ করতে পারেন, গণতান্ত্রিক দেশ তো, আপনারা যুক্তি পেশ করতে পারেন যে না হুজুর, এই দিন গান বাজনা আমরা করবো, মানে করা উচিত। ইসলামী দৃষ্টিকোণ থেকে তো সম্পূর্ণ হারাম, মানবিক দৃষ্টিকোণ থেকে এটার কোনো বৈধতার কোনো সুযোগ আছে? তাহলে আমরা কি পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক বছর কি এই দুর্বৃত্তদের কাছে আমরা হেরে যাব? এবছর পারবো না ইনশাআল্লাহ? কোনো একটা বাসা, এখানে তো যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে বাড়িওয়ালা না, তো আপনাদের বাসায় ছাদে বা আশপাশে কেউ কোনো ধরনের আতশবাজি করতে পারবে না, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাড়িওয়ালাদের দায়িত্ব খুব মজবুত। আপনারা যদি বলেন যে আপনার ঘরের ছাদে কেউ বাজাতে পারবে না, আর বাবার ক্ষমতা আছে বাজানো, তো বাজাতে পারবি, কিন্তু ছাদ ছাড়া ওই শূন্যের মধ্যে গিয়ে বাজায়, যেখানে কোনো ধরনের সুযোগ থাকবে না, ওখানে যা, আরো 1000 ফুট উপরে ওইটা শূন্যের মধ্যে গিয়ে ঝুলতে থাকে, এছাড়া কোনো সুযোগ নাই। তো যাক, এই বছর একটু যুবকদের কাছে একটা আবদার করব, আপনারা প্রস্তুত হন ইনশাআল্লাহ। আমরা তো মসজিদ থেকে বললাম, এবং যারা মুরব্বী আছেন, একটা ভালো কাজ আপনারা যদি একবার এটা চালু করতে পারেন, প্রয়োজনে আমরা সেদিন এশার নামাজের পরে কিছু আলোচনাও করলাম, এরপরে মাইকে ঘোষণা করা হলো, মুরব্বীরা সবাই একত্রিত হলেন, নিষ্পাপ বাচ্চাদের জন্য, অসুস্থ মানুষদের জন্য, এতটুকু আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ খুশি হবেন। সর্বোপরি আমাদের নতুন বছরটা আল্লাহর দোয়া, আল্লাহর পক্ষ থেকে রহমতে কাটুক, এটা আমরা চাই কিনা? যদি আমরা চাই, ইনশাআল্লাহ আমরা সকলে মজবুত হই। এবছর কোনো ধরনের আওয়াজ আমরা, অন্তত আমাদের রোডে, আমাদের এই যে মহল্লা মসজিদের, এখান থেকে এই একটা বিপ্লব আমরা করতে চাই। পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সব সময়, মানুষের কষ্ট হয়, ইসলাম এসেছে মানুষের কষ্টকে দূর করার জন্য, ইসলাম এসেছে মানুষকে একটা সুখময় জীবন দেওয়ার জন্য। ইনশাআল্লাহুল আজিজ আমরা চেষ্টা করব। আমার দায়িত্ব খতিব হিসেবে, এগুলো আমার বলার দায়িত্ব কিনা? এটা বলা, এটা আমার জন্য। আপনারা আমাকে এই মেম্বারে বসিয়েছেন শুধুমাত্র এক দৌড়ে জান্নাতে যাওয়ার বয়ান করার জন্যই না। হ্যাঁ, জান্নাতে যাওয়া জরুরি, কিন্তু আমাদের যাপিত জীবনটা জাহান্নামে পরিণত হবে, আর শুধু খালি এক দৌড়ে জান্নাতে যাওয়ার বয়ান করবো, এটা হবে না। এটা খতিব হিসেবে আমার দায়িত্ব বলার। আমি বললাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। এখন বাকি কাজটা আপনাদেরকে করতে হবে। আপনারা একত্রিত হবেন, পরামর্শ করবেন, একটা সুন্দর দৃষ্টান্ত কায়েম করেন। আউজপাড়া জামে মসজিদের পক্ষ থেকে এটা সুন্দর একটা আয়োজন করেন ইনশাআল্লাহ। আপনাদের দেখা দেখি অনেকেই সেটা করবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে।
যারা যারা আপনাদেরকে দেখে এই গান বাজনা কষ্টদায়ক কাজের বিরুদ্ধে দাঁড়াবে, বিরুদ্ধে দাঁড়ানোর কারণে যে সবটা হবে আল্লাহ আপনাদেরকেও দিবেন, কোনো সন্দেহ নাই। সহিহ মুসলিমের হাদিস, কারো কোনো কাজ দেখে যদি আরেকজন ভালো কাজে উদ্বুদ্ধ হয়, তাহলে ওই যারা উদ্বুদ্ধ হলো তাদের যে পরিমাণ সব, আল্লাহ আপনার আমল নামায় সেই পরিমাণ সব দিয়ে দিন। সুবহানাল্লাহ। তো আমি আমার দায়িত্ব পৌঁছে দিলাম, আপনার প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহুল আজিজ আমাদের বাচ্চাদেরকে অন্তত 31st নাইটের আযাব থেকে, এই গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আপনারাও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।